বাটারফ্লাই উইংসটা যখন চলছিল খুব সুন্দর একটা সাউন্ড বেরোচ্ছিল, খুব সুন্দর একটা মিউজিক বাজছিল। এরপর দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বাটারফ্লাইটা আমি কিন্তু কলকাতা থেকেই কিনে এনেছিলাম। তোমরা যে কোনো বেকারির দোকানে কিংবা অনলাইন শপে পেয়েই যাবে এগুলো। দোকানে তোমার 1000 থেকে 1500 টাকার মধ্যে নেয়, আর অনলাইনে খুব সম্ভবত 1.5 থেকে 2000 টাকা দাম, আমি দেখেছিলাম যতটুকু। আর তোমরা এগুলো কিনে এনে অবশ্যই সেট করতে এই ম্যানুয়ালটা যে দেওয়া আছে বইটা, তো এটা একবার পড়ে নিও। এটা কিন্তু অনেক ট্রিক্স লাগে সেট করবার সময়, দেখে দেখে সেট করতে হয়। উল্টো পাল্টা পরিয়ে দিলে কিন্তু কিছুতেই উইংসটা লাগাতে পারবে না, তাই দেখে শুনে বুঝেই কিন্তু লাগাতে হবে। আমার হাজবেন্ড এই সব বিষয়ে খুবই পারদর্শী, ও বলছিল আমাকে দাও, আমি তোমাকে এই বিষয়ে একটু হেল্প করে দেই। তো আমি এগুলো প্যাকেট থেকে বের করছিলাম, ও দেখলো বিভিন্ন রকমের ইলেকট্রিক তার আছে, ব্যাটারি সিস্টেম আছে, তো এত সব ঝামেলা আমি নিতে পারবো না, তাই ওই কিন্তু সেট করে দিয়েছিল। পুরো কৃতিত্বটাই ওর এখানে, কারণ ও এই উইংসটা সেট করতে আমাকে যথেষ্ট সাহায্য করেছে, বা পুরোটাই উইংসটাও সেট করে দিয়েছে। দেখো কিভাবে ও সেট করছে, আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। এখানে ইলেকট্রিকের তারটা কিভাবে ধীরে ধীরে একটা সকেটের মতন তার করা আছে, তো সেটার মধ্যে দিয়েই কিন্তু আটকে নিতে হবে। আমি বললাম আরেকটা ইলেকট্রিকের যে তার আছে সেটা দাও আরেকটা উইংসের জন্য, সেটা আমি একবার খুলতে চেষ্টা করলাম, কিন্তু এমন ভাবে জড়ানো ছিল, কিছুটা খোলার পরে রেখে দিয়েছিলাম। এরপর দেখো ধীরে ধীরে এই উইংস এর মধ্যে একটা দাগ মতন করা থাকে, সেটা তোমরা কিনলেই দেখতে পাবে। তার ভেতর দিয়ে কিন্তু তারগুলোকে নিয়ে যেতে হবে। তারগুলো যদি তার ভেতর দিয়ে না নিয়ে যাও তাহলে উঠে থাকবে, আর কখনোই কিন্তু উইংস এর যে পাতলা একটা আবরণ সেটা পরানো যাবে না। এইভাবে প্রত্যেকটা লাইনে কিন্তু এইভাবে দেওয়া আছে, সেইভাবেই করে নিতে হবে। আমি একটা উইংস তোমাদের সাথে সম্পূর্ণ ভালোভাবে শেয়ার করে নিচ্ছি। এরকম ভাবে দুটো উইংসই আমরা কিন্তু রেডি করেছিলাম। আমি এখানে পাশ থেকে বসে বসে দেখছিলাম, আর একটা উইংস আমি ওর সাথে একটু হেল্প করে দিয়েছিলাম। এগুলো কিন্তু খুবই শৌখিন কাজ, বা খুবই ধীরে সুস্থের কাজ, এক হাতে করলেই ভালো হবে, কারণ এখানে তারের ব্যাপার থাকবে। যদি টানাটানি বা অনেকে মিলে করতে যাও তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এখানে উইংস এর যে একটা আবরণ পাতলা প্লাস্টিকের মতন, এটাই রেনবোর কালার, তো আলো পড়লে এটাতেই খুব সুন্দর একটা কালার আসবে। সেটা কিন্তু এই প্লাস্টিকের উইংস এর সাথেই আটকে নেওয়ার জন্য কয়েকটা দেখো এখানে লকের মতন আছে, তো সেই লক গুলো এখানে পরিয়ে দিতে হবে ধীরে ধীরে। প্রত্যেকটা জিনিসই একটু শেখার আছে, জানার আছে। সত্যি এগুলো ইউজ না করলে আমরা হয়তো জানতেও পারতাম না কিভাবে এগুলোকে ইউজ করতে হয়। আর এই কেকটার অর্ডার আমি পাবো কিনা জানতাম না, কিন্তু আমি কিনে এনেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে এই কেকটা আমি বানাবো, যখন হোক একবার হোক আমি বানাবো। তো আমি এটা কিনেই এনেছিলাম সেই জন্য। আর দেখো আমার অর্ডার সাথে সাথেই চলে এলো। 1 মাস আগে আমি মনে হয় কিনে এনেছিলাম, তোমাদের সাথে যখন আমি স্ট্যান্ড কেকের ভিডিওটা শেয়ার করছিলাম তখনই বলেছিলাম যে আমি বাটারফ্লাই উইংস কিনে এনেছি, তারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অর্ডারটাও এসে গেল, আমি সেটাই তোমাদের কাছে দেখো একেবারে সম্পূর্ণ কিভাবে আমি কাজগুলো করেছি শেয়ার করে নিচ্ছি। এরপর দ্বিতীয় উইংসটাও একইভাবে দেখো ও পরিয়ে নিয়েছে। এরপর এখানে তারটা কিন্তু একটা পিন দিয়েছিল ওরা, এই বক্সের মধ্যেই ছিল, এই উইংসের বক্সের মধ্যেই এই পিনটা ছিল, যেটা এই ইলেকট্রিকের তারগুলো আটকানো কিংবা এখানে যে ব্যাটারির যে লকটা আছে সেটা খোলার জন্য সমস্ত কাজে লাগবে। এটা কিন্তু গুছিয়ে রাখতে হবে সাবধানে, না হলে কিন্তু এই যে এখানে ব্যাটারির যে সিস্টেমটা আছে ওটা খোলা যাবে না। ধীরে ধীরে দেখো এখানে কিন্তু ব্যাটারি সিস্টেমের মধ্যে ও তারগুলো আটকে নিচ্ছে। এই তারগুলো যদি না আটকানো হয় তাহলে যখন উইংসটা চলবে তখন আলোটা জ্বলবে না। তাই আলো জ্বলার জন্য দেখো খুব সুন্দরভাবে আটকানো হয়ে গেছে, আর ভীষণভাবে দোল খাচ্ছিল। এটাকে এবার আটকানোর জন্য আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডের মধ্যে ও তার দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিচ্ছিল। এখানে ব্যাটারির যে বোর্ডটা পিঙ্ক কালারের, ওর মধ্যে কিন্তু হোল করাই আছে। তোমরা যে কোনো রকমের দড়ি কিংবা তার, আমি এখানে অল্প সরু একটা তার দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি, যে ফন্ডেন্টের ওয়ার্কের জন্য আমি যে তারগুলি ইউজ করি। খুব সুন্দর করে কিন্তু সিকিউর ভাবে এটা বেঁধে নিতে হবে, আটকে নিতে হবে যে কোনো ভাবে হোক, নাহলে কিন্তু তুমি যখনই কেকের উপর বসাতে যাবে এটা ভীষণভাবে দোল খাবে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না, তাই এখানে একটু ডেকোরেশন
করবার জন্য আমি প্রিন্টারেস্ট থেকে গ্লিটার পেপার সার্চ করে এরকম একটা ইমেজ বের করেছিলাম। তো সেটাই ডাউনলোড করে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি মাপ করে। দেখো হার্ট শেপের যেহেতু আমার স্ট্যান্ড, সেভাবেই। আর কয়েকটা বাটারফ্লাইও আমি কিনে এনেছিলাম, প্লাস এখানে ডাউনলোড করে আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম। সেগুলোই আটকে নিচ্ছি যাতে আরো দেখতে ভালো লাগে কেকটা। কেকটা সত্যি খুবই দেখতে সুন্দর হয়েছিল। তার সাথে এইভাবে ডেকোরেশন করার জন্য কোনো রকমের বোঝাই যাচ্ছিল না এই উইংসের পেছনে একটা ব্যাটারি সিস্টেম আছে। দেখো স্ট্যান্ডটা কত সুন্দরভাবে আমি এখানে ডেকোরেশনটা করে দিয়েছি। আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কিভাবে কাজগুলো কমপ্লিট করেছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়, আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ তোমাদের।